এই হাঙরটা কোকা কোলা খাওয়ার পরে বোতলটা নদীর মধ্যে ফেলে দেয়। বোতলটা ভাসতে ভাসতে একটি ড্রেনের মধ্যে দিয়ে যেতে শুরু করে এবং কিছু মানুষ ড্রেনের বাইরে দাঁড়িয়ে ছিল কিছু ভাঙারি ঘোরানোর জন্য, এবং এরপরে এই লোকটা কোকের বোতলটা খেয়ে সেখানেই মারা যায়। এইটা এমন একটা দুনিয়া ছিল যেখানে পশু প্রাণীরাই রাজত্ব করত। সাধারণ কফি শপ থেকে কেএফসি পর্যন্ত সব জায়গায় ছিল প্রাণীদের রাজত্ব। আর মানুষ যেগুলো বেঁচে ছিল তারা কেউ জঙ্গলে কেউ পাহাড়ে বসবাস করত। হঠাৎই একদিন পাহাড়ে এক গরিলা গ্যাং চলে আসে। তারা জঙ্গলে আসার পরে জঙ্গলের সব গাছ কাটতে শুরু করে দেয়, যার কারণে সেখানে থাকা মানুষগুলো পালিয়ে এসে ময়লার স্তূপে থাকতে শুরু করে দেয়। যেভাবে করে সময় পার হচ্ছিল সেভাবে করে ময়লার স্তূপ বাড়তে শুরু করে, যার কারণে টিভিতে মানুষ বিলুপ্ত হয়ে যাওয়ার খবর প্রকাশ করছিল। জমিনে মানুষের বসবাস উপযুক্ত কোনো জায়গায় ছিল না, যার কারণে মানুষ সমুদ্রের গভীরে থাকতে শুরু করে দেয়। কিন্তু হঠাৎই একটি বড় জালের মধ্যে মানুষগুলো আটকা পড়ে যায়। আর পৃথিবীতে পলিউশন বাড়ার কারণে কিছু ভালো প্রাণী মানুষ এবং প্রাণীদেরকে বাঁচানোর জন্য আন্দোলন করতে শুরু করে দেয়। ঠিক তখনই তাদের থেকে শক্তিশালী প্রাণীরা এসে তাদেরকে আক্রমণ করতে শুরু করে, যার কারণে দেখতে দেখতে প্রাণীদের শহরে ফ্যাক্টরির সংখ্যা প্রচন্ড বেড়ে গিয়েছিল। তারা টাকার এতটাই লোভে পড়ে গিয়েছিল যে তাদের চোখ থাকতেও তারা অন্ধ হয়ে গিয়েছিল, যার কারণে এই দুনিয়ায় মানুষের সংখ্যা একদমই নাই বললেই চলে। এর জন্য মানুষদেরকে ধরে নিয়ে গিয়ে মিউজিয়ামে রাখা হয়েছিল, যাতে করে প্রাণীদের বাচ্চা কাচ্চা মানুষ সম্পর্কে জানতে পারে।